আপনারা সবাই একটু সামনে আসেন আর যারা দাঁড়ানো আছেন আপনারা একটু সবাই বসে পড়েন আল্লাহর ওয়াস্তে বসে পড়েন আর যারা ভিতরে আছেন আপনারা একটু সামনে আসেন আপনারা বসে রইলেন কেন আমি একটা নির্দেশ করছি না আপনাদেরকে সামনে আসার জন্য এই নির্দেশটা পালন না করলে আর সারা রাতের ওয়াজ কিভাবে পালন করবেন তো বুঝেই আসে না পিছনে যারা বসছেন একা একা হয়ে সবাই সামনে আসেন কারো মাঝখানে ফাঁক রাখবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على محمد मोहब्बते जबानेर जड़ता दूर करे उच्च आवाजे आमरा आरेकबार दुरूद शरीफ तेलावत करब। पाशापाशी महफिले एसे बसे आलोचना शोना एटा आदब ना दाड़िये थाकाटा आदब? এই পৃথিবীতে যত মানুষ আবেদ হইছেন ওলি আল্লাহ হইছেন আদবের কারণে হইছেন না আদব ব্যতীত হইছেন? সত্যি যদি আপনারা মাহফিলে এসে থাকেন এই আদবটা রক্ষা করে কিছু সময়ের জন্য মাহফিলে বসে পড়ুন। রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু আদব না। এটার দ্বারা আলোচনা শুনতে পারবেন কিন্তু আলোচনার কোনো স্বাদ পাবেন না, আলোচনার তাসির আপনার অন্তরে আসবে না। তো সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা सल्लल्लाहु अला मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि। আপনারা একটা শব্দকে তাহকিক করেন, বল আমি বলি আপনারা শুনেন। আমি লক্ষ্য করছি এটা অনেকেই ভুল পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা শব্দটা হলো কি? কেশাফা পড়েন কেন? আসমান জমিন অর্থের ডিফারেন্স হয়ে যায়। কেশাফা পড়বেন না। শব্দটা কি? আবার বলেন কাশাফা। মনে থাকবে তো? এবার পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাদার দেউল ইসলামী যুব সংঘের আয়োজনে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দরাসত লন্ডন প্রবাসী না সহ সভাপতি মোহাম্মদ আব্দুল নূর সাহেব, আজকের প্রধান মেহমান জনাব জুয়েল আহমদ, চেয়ারম্যান 4 নং শমশেরনগর ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জাহাদি সাহেব পেঞ্চগঞ্জ, হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব রবির বাজারি, যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন, খুব ভালো আলেম, ভালো আলোচনা করছেন। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সালিহি সাহেব সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা,
পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব। উচ্চ আওয়াজে মোহাব্বতে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে রাত 11টা বেজে গেছে প্রায়। এর মধ্যে মনে হয় আপনারা কিছু খান টান না, খুব বেশি খিদা লাগছে, অনেক দুর্বল। আমরা দুর্বল হই প্রতিদিন অর্গুমা থেকে, ঘুম কম যাওয়ার কারণে আর মাহফিলে দৌড়াদৌড়ির কারণে। আপনারা দুর্বল হয়ে গেছেন না খাওয়ার কারণে নাকি? হ্যাঁ, শক্তি আছে তাই। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে। আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এমন একটি সময়ে আমরা এখানে বসতে পাচ্ছি যে সময়ে সারা বিশ্বের মানুষগুলি, মুসলমানেরা অনেক কষ্টে আছে, ইহুদি নাসারার হাতে নির্যাতিত হচ্ছে। সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মুসলমান এতটা শান্তিতে নাই আমরা বাংলাদেশের মুসলমান যতটা শান্তিতে আছি। আরেকদিকে করোনা ভাইরাস সারাটা বিশ্বকে যেন স্তব্ধ করে দিয়েছে। মানুষ দেশ বিদেশে ঘর থেকে বের হতে পারছে না, রুজি রোজগার করতে পারছে না, দেশে পর্যাপ্ত টাকা পয়সা দিতে পারছে না। অনেক মানুষ না খেয়েও দিন কাটাচ্ছে। ঠিক এমন একটি পরিবেশে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে একটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিলে, সুন্নিয়াতের মাহফিলে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার আর শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। এইদিকে এত হইছেই কেন? এত কাছে দিলেন কেন আপনারা? এত কাছে এত হইছেই। হাজিরিন, এই শমশাননগরের মানুষের কাছে আমি কিন্তু সুপরিচিত। এই কথাটা ঠিক কিনা? আপনারা আমাকে চিনেন। শমশাননগর তো আমি অনেক আসছি। এখন আমি খুব বেশি একটা প্রোগ্রাম সিলেটে রাখি নেই, আমার নিজের ব্যস্ততা আরেকদিকে শাস্তে দেয় না, আর এই দূরের জার্নি এটা এখন সহ্য হয় না। তারপরও আপনাদের আন্তরিকতার কারণে মাঝে মাঝে কিছু প্রোগ্রাম দেই। আমি আপনাদের এখান থেকে আলোচনা করে আমি আবার চলে যেতে হবে চাঁদপুরে। সরকার তো এবার অটো পাস দিছে, ছাত্রছাত্রীদেরকে অটো পাস দিছে না, যে অষ্টম শ্রেণী জেডিসি বা জেএসসি, তারপরে এসএসসি এবং দাখিল, তারপরে আলিম, ইন্টারমিডিয়েট, এগুলো তো সব অটো পাস। কিন্তু অটো পাস ঘোষণা দিছে, কিন্তু রেজাল্টটা কার কি হবে এটা কিন্তু কেউ পায় না। তা আগামী দিন ইন্টার এবং মাদ্রাসার আলিম, এই দুইটার রেজাল্ট কিন্তু আগামী দিন আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে প্রত্যেক ডিসি অফিস থেকে এই রেজাল্টটা ঘোষণা দিবে। এবং প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়েছে দিনের 11টার মধ্যে ডিসি অফিসে উপস্থিত থাকার জন্য। কাজে আমার মাদ্রাসার রেজাল্ট আনার জন্য আমাকে যেতে হবে।
আমাকে সারাটা রাত গাড়িতে বসে থাকতে হবে। আল্লাহ যদি সহি সালামতে নেন, তারপরও সকালে 8টা বা 9টা পর্যন্ত বেজে যাইতে পারে, যদি সহিভাবে যাইতে পারে। তা আপনারা বুঝেন, এখানে আলোচনা, এরপরে সারা রাত ওর ঘুমা থাকা, রাস্তায় থাকা। আর আমি যদি গাড়িতে ঘুমাই, তাহলে আমার ড্রাইভারেরও ঘুমাইছে যাবে। এই জন্য গাড়িতে ঘুমান যায় না, ড্রাইভারের সাথে কথা বলতে হয়, উৎসাহ দিয়ে রাখতে হয়। তা আমি অল্প সময় কিছু কথা বলেই আপনাদের থেকে বিদায় নিতে চেষ্টা করব। তা আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়ছি। আমি লক্ষ্য করছি এই আয়াতটার আলোচনা খুব বেশি দরকার। আমরা সম্মেলন করি, সুন্নি সম্মেলন করি, ওয়াজের আয়োজন করি, বেশ ভালো। বর্তমান যুবকরা কিন্তু ভালো কাজে অনেকটা এগিয়ে আসছে আগের তুলনায়, কথা ঠিক না? কিন্তু নামাজের বেলায় এখনো কিন্তু আমরা ততটা আগে আসতে পারি না। এই কথাটা আমি ঠিক বলছি কিনা জানি না। ভালো কাজ সমর্থন করে ভালো কাজে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো কাজ তো হইল নামাজ। জোরে বলেন কি? ইমানদারের ইমানের পরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ। নামাজি পরিচয় করে আপনি ভালো মানুষ, আর নামাজি পরিচয় করে দেয় আপনি খারাপ মানুষ। নামাজি পরিচয় করে আপনি ইমানদার, আর নামাজি পরিচয় করিয়ে দেয় ইমানদার না। যেহেতু আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা বিষয়, সেটা হলো নামাজ। নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মোমেন, আর নামাজি পরিচয় করে দেয় কে খাঁটি মোমেন না। কথাটা বুঝলেন তো? হাজিরিন, আপনাদের নামাজের কথা বলাতে মনে হয় একটু খারাপ লাগিয়ে গেছে প্রথমে। হ্যাঁ, তাই আস্তে দিয়ে লাগছে, কেমন কেমন লাগতেছে আপনাদের কাছে। শুনেন, وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যুবকরা বেশি শুনবেন কথাটা। আমি যুবকদের জন্যই এই সাবজেক্টে আলোচনা করার মনস্থ করেছি। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, বা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিল সে কুফরি, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করলো, তাওহীদকে অস্বীকার করলো, সে কুফরি করলো। আরেক হাদিসে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا إيمان له। যার মধ্যে নামাজ নাই, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে নামাজ আছে, বুঝতে হবে তার মধ্যে কি আছে? ঈমান আছে। এই বাচ্চারা, এই বাচ্চাদেরকে একটু কথা বলতে দিবেন না। এই তুমি বসে দাঁড়িয়েছো কেন? বসো। আপনারা সবাই বসে যান। এই কোণে অনেক জায়গা আছে, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। আমি মুসাফির, যত গুনাহগারি হই, কিন্তু রাসূল তো বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এটা নিঃসন্দেহ।
আপনারা বসেন, আমার সাথে একটু কিছু কথা বলেন, আমাকে সহজ কথা বলার সহযোগিতা করেন। এখন ঈমানদার আমরা সবাই দাবি করি আমাদের ঈমান আছে, কথাটা ঠিক না? আমরা ঈমানের দাবি করি, অথচ ঈমানের পরিচয়টা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে মানে। এই চোখ দিয়া যা দেখা যায় না, যেমন আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করি এক আল্লাহ। আমরা বেহেশত দোজখ দেখি না, বিশ্বাস করি। আমরা ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আমরা কিয়ামত দেখি না, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ দেখি না, আমরা এটা বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করে তারা মুমিন। এখন আমি আপনি যে এটা বিশ্বাস করি, এটার প্রমাণটা কি? এটা একটা প্রমাণ লাগবে না? একজনে বলল যে তুমি লেখাপড়া করছো? করছি। কি করছো? আমি ডিগ্রি পাস করছি, অনার্স পাস করছি। দেখি তোমার সার্টিফিকেটটা একটু দেখাও। দেখাইতে পারে না। কথা বুঝে আসছি কিনা? তোমার সনদটা একটু দেখাও, কিন্তু দেখাইতে পারে না। আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতেন গেছেন, তুমি কোরআন শরীফ পারোনি, মেয়ে বলছে আমি খুব ভালো জানি। তার বাপ বলছে, ভাই বলছে আমার মেয়েকে কোরআন পড়াইছি, তুমি সূরা ফাতিহা পড়ো, সে পড়তে পারে না। তাইলে কি প্রমাণ হইল? সে জানে না। কথা বুঝলেন না? বন্ধুরা রে আমার, আমরা ঈমানদার, ঈমানের দাবি করি। এখন ঈমানের দাবি করতে হলে যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন ওয়া ইয়াকিমুনাস সালাত, তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? এটা নিচে পড়ে যায়, একটু টাইট করে দেন। ঠিক আছে, আমি নামাবো প্রয়োজন যতটুকু, বাস। তাহলে আমরা যে ঈমানদার, এরা পরিচয়টা কি? নামাজ। যুবকরা বলো না কেন, কি? মাশাআল্লাহ, বুঝে আসছে আপনাদের। ওয়াজ বুঝতে হবে, অল্প সময় আলোচনা করলে যদি বুঝে আসে যথেষ্ট। আর ওয়াজ যদি না বুঝেন, আর এটা যদি ক্লাসটা যদি সঠিক না হয়, এই ক্লাসের এই বক বক করার কোনো দাম নাই। এই জন্য দ্বিতীয় নম্বরের আইটেমটা হলো ঈমানের পরিচিতিটা হলো নামাজ। আমার আল্লাহ বলেন তারাই মুমিন যারাই অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তারাই আল্লাহকে মানে, আখিরাত মানে। আর যারা নামাজ কায়েম করে না, তারা কিছুই মানে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এখানে টাকা খরচ হয় না? চিল্লিয়ে বলেন, হয় না? এগুলো কে দিছে? আপনারাই দিছেন। এই যে এত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি না থাকলেও মসজিদ তো ভালো। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশটা তো মসজিদের দেশ, আর মসজিদ মাশাআল্লাহ খুব হাইফাই। এটা মুসল্লি যাই হোক আর না হোক, এই মসজিদগুলো হয়তো মানুষের টাকা দিয়ে, মাদ্রাসাগুলো হচ্ছে মুক্ত হইতেছে মানুষের টাকা দিয়ে।
এগুলো তো মানুষের দানের ফসল। এই জন্য আমার আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইমানদারের ইমানের পরিচয়, ইমানদারেরা খরচ করে। ইমানদারেরা কি করে? কৃপণতা করে না, এরা মেহমানদারি করে, মানুষের খাওয়ায়। ইমানদারেরা গরিবের দেয়, ইমানদারেরা মসজিদ করে, মাদ্রাসা করে, সম্মেলন করে, তাদের টাকা দিয়া এই দ্বীনের পথে অর্থ ব্যয় করে, গরিবের পাশে থাকে। অনেক ধনী মানুষ আছে, খুব ভালো চলে, ভালো খায়, কিন্তু আর পাশের মানুষ না খেয়ে মারা যায়, কি আছে না? এই জন্য আমার রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে আর প্রতিবেশীর খোঁজ খবর রাখে। যারা প্রতিবেশীকে খোঁজ খবর রাখে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে আর মেহমানকে সম্মান করে, আমার রাসূল বলছেন এটা হলো ঈমানের পরিচয়। আরে সুবহানাল্লাহ, ভিতর থেকে বাইর হয় না। এই শমশাননগরের মানুষ তো এত দুর্বল ছিলেন না, বেশি ঠান্ডা বেশি লাগছে নাকি? রে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। আমরা অনেকে নামাজ পড়ি, কায়েম করি না। অনেক বাবা নামাজ পড়ে, ছেলেরা মেয়েরা পড়ে না। অনেক মা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু তার ঘরে তার বৌমা পড়ে না, তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এই ব্যাপারে কিছু বলেও না, ঠিক কি না? আপনি নিজের ইবাদত করে জান্নাতে যাবেন আর আপনার পুরো পরিবার জাহান্নামী হবে, আপনি নামাজের খবর নেবেন না, তাহলে এটা কি কায়েম হইল নাকি? এটা তো কায়েম হইল না। যারা নামাজ কায়েম করেন, নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজি বানিয়ে দেন, আমার রাসূল বলেছেন তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। কয়জন? 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু। এই 4 জন সাহাবীর সাথে ঈমানদারেরা জান্নাতে যাবেন। এই 4 জনের কোয়ালিটি শুনেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর, এই জন্য একজন হলেন রাষ্ট্রের প্রধান। হযরত ওমর ছিলেন তখন মন্ত্রী, এই জন্য একজন হলেন মন্ত্রী। হযরত ওসমান গনি হলেন ধনী, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব হলেন হযরত আলী। এই দুনিয়ার রাষ্ট্রের প্রধানরা যদি, রাষ্ট্রের পরিচালকরা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে, তাহলে এই রাষ্ট্রের প্রধানেরা জাতির মধ্যে নামাজ কায়েম করার কারণে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সঙ্গে হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম করে, শিল্পপতি কোটিপতিরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর মতো ধনী সাহাবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এই দুনিয়ার গরিবেরা, দিন মজুরেরা, খেটে খাওয়া মানুষেরা, ভিক্ষুকেরা, রিকশাওয়ালারা, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো যদি নামাজ কায়েম করে, কিয়ামতের ময়দানে তারা হযরত আলী রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ কায়েম করে না, তারা 7 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন, কয়জন কাফেরের সঙ্গে হয়ে জাহান্নামে যাবে? 1 নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশা। 2 নম্বরে হামান, সে হলো কাফেরদের মধ্যে মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী। 3 নম্বরে কারুন, সে হলো কোটিপতি। 4 নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার রাষ্ট্রের পরিচালক যারা, তারা যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম না করে, ফেরাউনের মতো কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে, হামানের মতো মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার কোটিপতিরা যদি নামাজ কায়েম না করে, কারুনের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ কায়েম না করে, তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সঙ্গে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি আশ্চর্য! এটা কি মাহফিলের পরিবেশ হইল নাকি? আল্লাহ, বসেন, এই বাচ্চাগুলোরে বসিয়ে দেন। বাবা বসো, তোমরা বসো। আমি হইছির ভিতরে কোরআন হাদিস, আমি বগৎসগর কথা জানি না, আর হাসান ডঙ্গা কাওয়ালি গাওন এটি বুঝি না। বুঝি কিছু কথা, কোরআন হাদিসের কিছু আলোচনা, নাকি বলেন? আপনাকে রং ডং দেখতে আসছেন নাকি? আজকাল তো রং ডঙে দুনিয়াটা সব ভরে গেছে, আর রং ডঙের বাজার খুব গরম। রং ডং থাকার জন্য হাজার হাজার মানুষ যায়, বুঝছেন? আইসা যান, বৈশা যান, খাইয়া যান, এটি হুনুনে লেগে হাজার হাজার পোলাপাইন যে বইয়ে থাকে। কি কথা ঠিক না? রে ভাইয়ের আমার, আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। একদিন একটা যুবক ছেলে, মাহফিলে তো এখন যুবকরা বেশি, হাতে গোনা বুড়া 10-15 জন হইব, বা 20-25 জন হইতে পারে, সবই তো যুবক। এটা একটা ভালো দিক না?
আজকের ওয়াজ শোনার পরে কাল থেকে যদি এই সব নামাজি হয়ে যায়, এটা সার্থক। কি বলেন আপনারা? এটা সার্থক। যুবক ছেলেটা নবীজির খেদমতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামমান আযীমা। ও নবী, আমি মারাত্মক একটা গুনাহ করেছি, আমি সাংঘাতিক একটা গুনাহ করছি। ফাহাল্লি মিন তাওবাতিন, নবী গো, আমার গুনাহটা মাফের জন্য কোন তওবা আছে কিনা? এ সময় নামাজের টাইম হয়ে গেল। নবীজি মুয়াজ্জিনকে বললেন, আজান দাও। মুয়াজ্জিন আজান দিল। ইমাম হলেন আমার নবী। নবী নামাজ শুরু করলেন। ওই গুনাহগার যুবক ছেলেটা আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমার গুনাহটা আল্লাহ মাফ করবেন? নবীজি বলে, যুবক রে যুবক, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? কয় পড়েছি। এই নামাজ এমন নামাজ, যেই নামাজের কারণে আল্লাহ পাক, যত বড় গুনাহগার তুমি হও না কেন, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। বান্দারে, তোমরা দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ, রাত্রের প্রথমাংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব হবে, নেক আমল হবে, আমার আল্লাহ ঘোষণা দেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর হয়ে যাবে। এটা চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আর একটা হাদিসে আছে, নামাজ আল্লাহর সাথে মেরাজ। ঠিক কি না? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সাথে দিদার। আর নাফাক অবস্থায় দিদার করা যায় না। গুনাহ এটা নাপাক, গুনাহ নাপাক জিনিস না, এটা নাপাক জিনিস। কাজেই নামাজি নাপাক জিনিস নিয়ে আল্লাহর সাথে দিদার করতে পারে না। এই জন্য বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে আমার আল্লাহ প্রত্যেক নামাজের জন্য একজন রহমতের ফেরেশতা জমিনে পাঠান। ওই ফেরেশতা বান্দার গুনাহগুলি তার আমলের থেকে আলাদা করে, তার আমলের থেকে আলাদা করে এইভাবে গোলগাল করে একটা ঘাটতি বেঁধে আল্লাহর বান্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ এই গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। কোন নামাজটা যখন হয়ে যাবে, ফেরেশতারা আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো,
তোমার বান্দার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিব নাকি? আমার আল্লাহ বলেন, আমার এই বান্দা নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহর সাথে দিদার করছি, যার কারণে আমি তার গুনাহ তার থেকে আলাদা করলাম। আমার নাম রহমান, আমার নাম রহিম।